এই অঙ্কের ফ্যাক্ট হচ্ছে এটা। এই জিনিসটা বুঝতে পারলেই কি আমরা এই অঙ্ক কোনো দিন ভুল করব না। আসসালামু আলাইকুম, এসকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। সবসময় মতো সাথে আছে আমি সাজাদ করি। আজকে আমরা নবম দশম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ তৃতীয় অধ্যায় পঞ্চম পর্বে 7 নাম্বার একটা উৎপাদক নিয়ে আলোচনা করব। এটির মধ্যে আমরা সূত্র অ্যাপ্লাই করব, তবে এখানে একটা বিষয় হচ্ছে যেখানে a স্কয়ার আছে এবং কি y স্কয়ার আছে, ঠিক আছে, আর এখানে কি 6a আছে আর এখানে 2y আছে। তাহলে আমরা প্রথমে এখানে 8 তো কনস্ট্যান্ট আছে, তাহলে আমি এই y স্কয়ার প্লাস 2 এর মধ্যে যদি সূত্র অ্যাপ্লাই করি আমি 8 ব্যবহার করতে পারবো। 6 a স্কয়ার প্লাস 6 এর মধ্যে যদি আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি তাও কি আমরা কনস্ট্যান্ট 6 ব্যবহার করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই দুটোর মধ্যে সূত্র অ্যাপ্লাই করব না এই দুটোর মধ্যে প্রথমে সূত্র অ্যাপ্লাই করব। এইটা হচ্ছে কি ফ্যাক্ট, এই অঙ্কের ফ্যাক্ট হচ্ছে এটা। এই জিনিসটা বুঝতে পারলেই কি আমরা এই অঙ্ক কোনো দিন ভুল করব না। তাহলে আমরা একটু দেখে আসি, প্রথমে এই অংশের মধ্যে যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হয়। তাহলে এই অংশের মধ্যে সূত্র অ্যাপ্লাই যদি করি তাহলে আমার কি y স্কয়ার আছে, তারপরে সূত্রের কি এখানে মাইনাস কোন লিখে নেই, প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, ওকে। তারপরে হচ্ছে সূত্রের 2, তারপরে হচ্ছে কি a, আর b হচ্ছে কি b হচ্ছে আমার কি এখানে কি ধরতে হবে, b আমার এমন কিছু ধরতে হবে যেন এই তিনটা গুণ করে কি 2y হয়। তাহলে আমার এখানে কি 1 ছাড়া কি আর অনেক কিছু ধরা যাবে, b অনেক কিছু ধরা যাবে, সুযোগ নাই। কারণ হচ্ছে 2 এ কি 2 আর y যোগ করলে কি 2y হবে, এই 2y হতে হবে, এর বেশি তো হওয়া যাবে না, এটা মিলতে হবে। তাহলে আমি কি করলাম প্লাস হচ্ছে কি 1 স্কয়ার, তার মানে হচ্ছে এখানে কনস্ট্যান্টটা কত হলো 1 হলো, আর এখানে কত আছে 8 আছে। তাহলে 8 থেকে যদি 1 চলে যায় তাহলে কি থাকে 7 থাকে। এরপরে যদি আমি এখানের মধ্যে সূত্র অ্যাপ্লাই করি এই 7 এর মধ্যে কি আর কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তার মানে যদি আমরা এই স্টেপ থেকে যদি কি প্রথমে সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমার অঙ্ক মিলবে না। তাহলে কি বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে আমরা কোথায় অ্যাপ্লাই করব, এই অংশে অ্যাপ্লাই করব। তাহলে আমরা এটা একটু মুছে দিলাম। তাহলে আসি এই অংশে যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে সেটা সঠিক হয় কিনা সেই প্রসেসটা এখন আমরা দেখব। তাহলে আমি প্রথমে লিখলাম a স্কয়ার, আমরা জানি প্লাস সূত্রের হচ্ছে কি 2, a হচ্ছে কি a এবং b হচ্ছে কি ধরব, b কত হলে বলো তো 6 হয়। এখানে 2a আছে, 2 এর সাথে কত গুণ করলে 6 হয় 3, কারণ 3 দুগুণে কত 6, আমি যদি 3 নেই b 3 দুগুণে 6, a মিলে গেছে। প্লাস হচ্ছে কি b স্কয়ার দিতে হবে না, b স্কয়ার। এখন প্রশ্ন হচ্ছে দেখো তো a স্কয়ার মিলে গেল, তারপর 3 দুগুণে 6, a মিলে গেল। এখন হচ্ছে কি 3 স্কয়ার সমান 9, আর এখানে হচ্ছে কি 8। তাহলে কত বেশি, 1 বেশি না? যেহেতু 1 বেশি তাহলে এই 1 কি করতে হবে প্লাসের, এখানে কি 9 আছে আর এখানে প্লাসের, তার মানে প্লাসের 9 থেকে 1 যদি মাইনাস করে দেই, 1 যদি মাইনাস করে দিই দেন আবার কি হয়ে যাবে প্লাসের 8 হয়ে যাবে। তাহলে 1 টাইম মাইনাস কিভাবে করব, এখানে আমি লিখলাম আমি কি করলাম y স্কয়ারটা প্রথমে লিখলাম, প্লাসের 2y টা লিখলাম, সব শেষে মাইনাস 1 টা লিখলাম। দেখো আমি যদি 3 3 9, 9 থেকে যদি মাইনাসের 1 চলে যায় তাহলে কি থাকে 8 থাকে। এখানে মাইনাস y স্কয়ার প্লাসের 2y লিখলাম, আর মাইনাস 1 টা পরে কেন লিখলাম, আবার প্রশ্ন আসতে পারে না স্যার বলে এখানে তো 3 স্কয়ার 9, 9 থেকে মাইনাস 1 এখানে লিখে দিলেই তো হয়ে যেত, তাহলে সব শেষে কেন লিখলেন? হ্যাঁ, গুরুত্বপূর্ণ কোয়েশ্চন, কেন লিখলাম সেটা আসতেছি, এরপর লাইনে জবাব পেয়ে যাবা। তাহলে এইটার ফর্মুলাটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে কি a প্লাস 3 হোল স্কয়ার, ঠিক আছে। এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে এখানে কি দাঁড়ায় দেখো তো, মাইনাস কমন নিলে কি হয় y স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2y মাইনাসে মাইনাসে প্লাসে 1। কেন নিলাম, কারণ হচ্ছে এখানের মধ্যে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যায়, আর সাজাতে হয় না। কি করতে হয় না, সাজাতে হয় না। এখন কিভাবে ফর্মুলাটা হয়, প্রথমে আমি লিখছিলাম এটার মধ্যে আমরা কোনো কাজ করব না, a প্লাস 3 হোল স্কয়ার মাইনাস আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, আমি y কি ধরলাম a ধরলাম, তাহলে a স্কয়ার মাইনাস সূত্রে 2, a কোনটা a হচ্ছে y, b হচ্ছে কি 1 প্লাস হচ্ছে কি b স্কয়ার, ঠিক আছে। আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো তো আমার এখানের মধ্যে y স্কয়ার মিলে গেল, মাইনাসের 2y মিলে গেল, 1 স্কয়ার সমান 1 প্লাস 1 মিলে গেল। তাহলে আমি এখানের মধ্যে কি লিখলাম a প্লাস 3 হোল স্কয়ার, এখানে কোনো কাজ করলাম না মাইনাস, ঠিক আছে। আর এখানের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট লাগে না, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয়, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয়, ওকে। তাহলে এখানে কি হবে a 2ab b স্কয়ার সমান হচ্ছে কি a b হোল স্কয়ার। তাহলে a b হোল স্কয়ার, এটাকে যদি আমি আবার a ধরি এটাকে যদি b ধরি তাহলে a স্কয়ার b স্কয়ার। a স্কয়ারের সূত্র আমরা সবাই জানি, a b ইনটু কি a b, a কোনটা a হচ্ছে কি a 3, তাহলে প্লাস b মিন্স হচ্ছে কি y 1, তাহলে a b মানে হচ্ছে কি a হচ্ছে a 3 আর মাইনাস, দেখো এখানে কিন্তু মাইনাস, তাহলে মাইনাস y মাইনাস মাইনাসে প্লাস, এখানে কিন্তু 1 হয়ে যাবে। এখানে কিন্তু শিক্ষার্থীরা ভুল করে, এখানে কি করে ভুল করে এটা নোটিস করতে হবে।
আমার যেহেতু এখানে কি নিলাম মধ্যে মাইনাস নিলাম তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস। এখানের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা কি করে ভুল করে এই জায়গার মধ্যে প্লাসে মাইনাসে হ্যাঁ মাইনাস এবং মাইনাসে মাইনাসে প্লাস এই যে গুণটা সেটা করে না, না করার কারণে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা এই জায়গায় এসে কি ভুল করার কারণে আমার কাছে জিরো পেয়ে যায়। এত কষ্ট করার পর কি যদি আমরা জিরো পাই তাহলে কষ্ট লাগবে না? অবশ্যই কষ্ট লাগবে। এই জন্য আমাদের কি হতে হবে সচেতন হতে হবে যেন এই ভুলগুলো আমাদের কি না হয়। এই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত আনসার। এবার বলো তো উত্তর বিশ্লেষণ আমরা যদি বুঝে করতে পারি যে এই অঙ্কটা কোন দিক থেকে করলে আমার সহজ হবে এবং পারফেক্টলি আমি কি করতে পারবো সমাধান করতে পারবো সেই বিষয়টা যদি আমি বুঝতে পারি, সেই টিক্সটা যদি কি করতে পারি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে গণিত আমাদের জন্য কি হবে সহজ হবে। মজা করে আমরা কি গণিত শিখতে পারবো। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবে। আজকে স্কুলের সাথে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।